মুভির শুরুতে আমরা দেখি জ্যাক নামের একটা দুষ্ট বাচ্চাকে যে অন্য বাচ্চাদের বলতেছিল সেন্টা ক্লজ নামের কেউ কিছু হয় না, এগুলা মানুষের কার্মা, এই যে গিফট রেখে দিছে এগুলা মানে সকালে দিয়ে দিবে, এটা হচ্ছে মানুষের কার্মা। এটা বলে সে ওদের কাছ থেকে বেড জিতে যায় এবং ওদের থেকে চকলেট নিয়ে নেয়। এর কিছুদিন পর ওই ছেলেটা বড় হয়ে ক্যাপ্টেন আমেরিকা হয়ে যায় এবং ক্যাপ্টেন আমেরিকা হচ্ছে এখানে চোর। সে মানুষের থেকে ডাটা চুরি করে অন্যজনকে সাপ্লাই করে, এতে তার মোটা অঙ্কের টাকা ইনকাম। তার একটা সিক্রেট ফেসিলিটিতে ঢুকতে হচ্ছে ডাটা চুরি করার জন্য, তাই সে বাইরে আগুন লাগাই দেয়, এতে সবাই ডিস্ট্র্যাক্ট হয়ে যায় আর সে সেফলি ভিতরে ঢুকে যায়। সেখানে ঢুকে সে তার কেবল লাগাই দিয়ে সেখান থেকে চলে আসে। আস্তে আস্তে সে বাচ্চার থেকে একটা চকলেট কেড়ে নেয়। ওয়াহ! আর এইদিকে সান্টা ক্লজ হয়ে বসে আছে এই বান্দা, একে তো চিনোই। সেখানে আমাদের মতো ইউটিউবার একজন ভিডিও করতে যায়, বাট রক ভাইয়া তোরে কাছেই আসতে দেয় না, উল্টা ভাগাই দেয়। বহুত বুড়া হুয়া ভাই। এরপর সেখান থেকে সান্টা ক্লজ তার গোডাউনে চলে যায়, সেখানে তার কিছু আজীব প্রাণী রাখা ছিল। আর সান্টা ক্লজ ওই গাড়িতে বসে ফুর হয়ে যায়। আর এদিকে ক্যাপ্টেন আমেরিকা সান্টা ক্লজের লোকেশন ট্র্যাক করতেছিল এন্ড সে সেটা তার ক্লায়েন্টকে পাঠায় দেয়। বিনিময়ে তার কাছে চলে আসে পয়সা। এদিকে সান্টা ক্লজ তার ফ্যাসিলিটিতে গিয়ে ক্রিসমাসের প্রস্তুতি নিচ্ছিল। এদিকে রক ভাইয়ার আর ভালো লাগতেছে না এই জব, তাই সে রিজাইন লেটার দিয়ে বাইরে চলে আসে। বাট সান্টা ক্লজের ফ্যাসিলিটিসের বাইরেই কিছু কিডন্যাপার হাজির হয়ে যায়। রক ভাইয়া বাইরে রিল্যাক্স করতেছিল, তখনই খবর আসে সান্টা ক্লজকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সান্টা ক্লজ কিডন্যাপ হয়ে গেছে। তখন সেখানে সান্টা ক্লজকে খোঁজার জন্য হইচই শুরু হয়ে যায় আর রক ভাইয়া দেখে একটা গাড়ি পালাই যাচ্ছে, তাই সে সেটার পিছা করে। অনেক দূর পিছু করার পর রক ভাইয়া ওই গাড়িকে ধরে ফেলে আর সে খুলে দেখে এটা একটা রিমোট কন্ট্রোল খালি গাড়ি আর তার উপর দিয়ে একটা হেলিকপ্টার উড়ে যায়। তখন সে বুঝতে পারে তাকে রিমোট কন্ট্রোল গাড়ি দিয়ে বোকা বানানো হয়েছে। এরপর তারা একটা মিটিং অ্যারেঞ্জ করে, সেখানে তারা ওই লোককে খুঁজে বের করতে বলে যে তাদের লোকেশন লিক করছে। তারা খুঁজে পায় দ্য ওলফ নামের একজন তাদের লোকেশন লিক করছে। হ্যাঁ, এখানে ক্যাপ্টেন আমেরিকাই হচ্ছে দাউল। ক্যাপ্টেন ভাইয়া তার ছেলেকে তার ওয়াইফের বাসায় পৌঁছায় দিয়ে সে আরামসে তার নিজের ঘরে যাচ্ছিল। সেখানে তাদের ফাইট হয়, সে মায়ের খায়, দেন শেষ পর্যন্ত তাকে ধরেই ফেলা হয়। এরপর তার থেকে জিজ্ঞেস করা হয় সে কেন করছে এসব, বাট ক্যাপ্টেন ভাইয়া এত কার্মা করছে যে ওর মনেই নাই ও কি করছে। আন্টি তখন জিজ্ঞেস করে কোঅর্ডিনেট কাকে দিছে সে, তখন ক্যাপ্টেন ভাইয়া বলে আই এম এ ফ্রিল্যান্সার, আমি কাস্টমারের কোনো ডাটা রাখি না, আমার কাছে কোনো ডাটা নেই। তখন আন্টি বলে প্যাক করবে হ্যাঞ্চুরে। এরপর ক্যাপ্টেন ভাইয়াকে প্যাক করে আন্টির ফেসিলিটিসে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গিয়ে ক্যাপ্টেন ভাইয়াকে বলে তারা মাইথোলজি দুনিয়ার রক্ষা করে। ক্যাপ্টেন ভাইয়া বলে চুতিয়া বানাচ্ছ নাকি, যে দুনিয়া নাই সেই দুনিয়ার রক্ষা করতেছো তোমরা। বাট ওই জায়গায় জ্বলন্ত গুড়া মাথা কাটা মানুষ জীবিত পাম্পকিন দেখে ক্যাপ্টেন আমেরিকার বিশেষ হয়ে যায় মাইথোলজির দুনিয়াও থাকতে পারে। সেখানে ক্যাপ্টেন ভাইয়াকে বসতে বলা হয় এন্ড তাকে পুরা ঘটনা বলে। তাকে বলে বেঞ্চো তোর কারণে পুরা সান্টা ক্লজ কিডন্যাপ হয়ে গেছে নর্থ পোল থেকে। তখন সেখানে রক ভাই এন্ট্রি মারে, সে আন্টিকে বলে এরে মেরে ধরে ইনফরমেশন বের করার জন্য। তখন ক্যাপ্টেন ভাইয়া বলে এখানে যত লোক আছে সবচেয়ে হারামি হচ্ছে এই বান্দা। আন্টি বলে এরে মারা ধরার দরকার নাই, এর টাকা দিলে এ কাজ করে দেবে। ক্যাপ্টেন ভাইয়া ডিল করার সময় ক্লায়েন্টের সাথে টাকা পয়সা নিয়ে যাতে কোনো ঝামেলা না হয়, তাই সে ডিজিটাল ট্র্যাকিং বা ক্লায়েন্টের ডিভাইসে ইনস্টল করে রাখে আর সেখান থেকে সে তাদের লোকেশন বের করতে পারবে। তখন আন্টি তাকে ডবল টাকা দিবে বলে। ক্যাপ্টেন ভাইয়া তার ফোন ঘেটে বলে যারা তার সাথে ডিল করেছিল তারা এখন আরুবাতে আছে, তাই জ্যাক আর রক এখান থেকে বের হয়ে যায় ওখানে যাওয়ার জন্য। এদিকে আরেক আন্টি সান্টা ক্লজ থেকে পাওয়ার নিচ্ছিল, এই আন্টিকে সেটা আমরা পরে জানি। রক আর জ্যাক একটা টয় স্টোরের পিছনের দরজা দিয়ে আরুবার আর একটা টয় স্টোরের পিছনের দরজা থেকে বের হয়ে যায়, মানে এটা হচ্ছে তাদের সিক্রেট দরজা আর কি। দেন আরুবার বিচে গিয়ে তারা ওই লোককে খুঁজে বের করে, তার 5টা গার্ড ছিল। দেন সেখানে রক ভাইয়া বড় হয়ে ছোট হয়ে মেরে ধরে ওই 5টা গার্ডকে ফেলাই রাখে। এরপর তারা ওই লোকের কাছে যায়, তাকে ধমকাইলে সে বলে সে ওর নাম নিতে পারবে না, কারণ ওর যদি নাম নেই তাইলে সে শুনতে পারবে। তো রক ভাইয়া বলে নাম বলতে না পারবি না, লিখতে তো পারবি, লিখ। তো ক্যাপ্টেন ভাইয়া ওই নামটা পড়তে গিয়ে ওর নাম মুখে এনে ফেলে। নাম বলাতে গ্রিলা তাদের কথা শুনে ফেলে আর সে ওই লোকটার শরীরে ভর করে রক ভাইয়ের সাথে কথা বলতে থাকে। গ্রিলা আসলে একটা ক্রিসমাস উইচ, তার মিশন হচ্ছে যারা অপরাধ করবে বা ভুল করবে সবাইকে শাস্তি দেওয়া। তাই সে সান্টা ক্লজকে কিডন্যাপ করে তার পাওয়ার নিয়ে এই কাজ করতে চায়। আর সান্টা ক্লজের বডিগার্ড রক ভাইয়াকে বলে তাকে বাধা না দিতে, তার কাজের মাঝখানে না আসে, এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপর সমুদ্রের ভিতর থেকে একটা ভ্যান উঠে আসে তাদের সামনে। ভ্যানের ভিতরে ছিল কয়েকটা স্নোম্যান গুলো বের হয়ে এদের উপর আক্রমণ করা শুরু করে দেয়। রক ভাইয়া ক্যাপ্টেন ভাইয়াকে বলে এই লোকটাকে বাঁচাইতে, কারণ হে হচ্ছে ইম্পর্টেন্ট, কিন্তু শেষ পর্যন্ত বাঁচাইতে পারে না। ওই স্নোম্যান গুলো ওই লোকটাকে বরফে জমাই দেয়। এদিকে রক ভাইয়া স্নোম্যানের সাথে ফাইট করতে করতে দেখে স্নোম্যানের নাকটা নিয়ে ফেললে স্নোম্যান মরে যাচ্ছে। রক ভাইয়া স্নোম্যান একটাকে মেরেও দেয়। এইদিকে ক্যাপ্টেন ভাইয়া একটা গ্যাস সিলিন্ডার ফাটিয়ে আরেকটা স্নোম্যানকে মেরে দেয়। আর ধামাকার কারণে ক্যাপ্টেন ভাইয়া গিয়ে পড়ে পুলের মধ্যে। সেই মুহূর্তে সে
সেখানে তৃতীয় স্নোম্যানটা হাজির হয়ে যায়, সে পানিকে বরফ বানিয়ে দেয়। ক্যাপ্টেন ভাই অলমোস্ট উঠে গেছিল, বাট তার পাটা বরফ হয়ে যায়, তাই সে সেখান থেকে নড়তে পারতেছিল না। তখন স্নোম্যানটা ক্যাপ্টেন ভাইয়াকে মারতে যায়, বাট রক ভাইয়া এসে ওই স্নোম্যানের নাকটা নিয়ে তো স্নোম্যান মরে যায়, ক্যাপ্টেন ভাইয়া বেঁচে যায়। এইদিকে একটা ট্রাফিক পুলিশ একজনের কারে ফাইনের একটা কাগজ রেখে চলে যায়, কিন্তু ওই লোকটা ছিল বদমেজাজি, সে উল্টা আরো ট্রাফিক পুলিশকে গালাগালি করে ওই কাগজটা ছিঁড়ে ফেলে। দেন সে কার খুলে ভিতরে ঢুকতেই দেখে একটা বক্স রাখা, বক্সটা খুলে দেখে সেখানে একটা টয়স রাখা। টয়টা টাচ করতে সেটা গ্লু করতে শুরু করে, আর সে সেখান থেকে গায়েব হয়ে যায়। তখন ওই মহিলাটা একটা পুরুষ হয়ে যায়, সে হচ্ছে ওই উইচেরই সন্তান। সে উইচকে বলে টয় তো এখনো এখানে থেকে গেছে, কিন্তু ওই টয়টা তো উইচের কাছে চলে যাওয়ার কথা, তার মানে তাদের মেশিন ঠিকঠাক মতো কাজ করতেছে না। তাই সে সবাইকে ধমকায়, সে বলে মেশিন যদি ঠিকঠাক মতো কাজ না করে তাহলে নেক্সট এক্সপেরিমেন্ট তোমাদের উপর করবো। এইদিকে রক ভাইয়া ওই জায়গার লোকেশন খুঁজতে থাকে যেখানে উইদাউট পারমিশন ম্যাজিকের ইউজ হয়েছে। তখন তারা একটা জার্মানিতে লোকেশন খুঁজে পায় যেখানে উইদাউট পারমিশন ম্যাজিক ইউজ। এই লোকেশনটা ছিল সেন্টার সৎ বাইয়ের। তো তারা ভাবতে থাকে হয়তো সেন্টার সৎ বাইয়ের সাহায্য নিয়ে উইচ তাকে কিডন্যাপ করেছে। এমনও হইতে পারে সেন্টা এখন সেন্টার সৎ বাইয়ের লোকেশনে আছে, কারণ ওটা হচ্ছে একটা সেফ জায়গা, ওখানে যে কেউ যাওয়া আসা করতে পারে। সো এরা দুইজন ওই লোকেশনে যাওয়ার জন্য সেখান থেকে বের হয়ে যায়। দেন তারা একটা গাড়ি নিয়ে ওই লোকেশনে পৌঁছে যায়। ওখানে প্রবেশ পথে দুইটা কুত্তা গার্ড ছিল। রক ভাইয়া একটা মুরগিকে জীবিত করে ওই কুত্তা গার্ডগুলোকে ডিস্ট্র্যাক্ট করে দেয়, আর ক্যাপ্টেন ভাইয়াকে বলে কোনো জিনিসে হাত না দিতে। সেখানে কিছু স্বর্ণ পড়েছিল, বাট ক্যাপ্টেন ভাইয়া তো খানদানি চোর, সে একটা স্বর্ণ নিয়ে ফেলে। তখন সেখানে ম্যাজিক্যাল অ্যালার্ম বেজে ওঠে, আর কিছু পাহারাদার এদেরকে ঘিরে ফেলে। দেন তাদেরকে অ্যারেস্ট করে একটা জেলখানায় ঢুকায়। এটা হলো ক্র্যাম্পাসের দরবার, এখানে বাইরের কেউ বা সান্টা ক্লজের লোক আসা সম্পূর্ণ নিষেধ ছিল। এরা যেহেতু বাইরের তাই তাদেরকে অ্যারেস্ট করে রাখা হয়। দেন এদেরকে নিয়ে যাওয়া হয় ক্র্যাম্পাসের সামনে। ক্র্যাম্পাস তখন ওখানে থাপড়া থাপড়ির গেম খেলতেছিল, যে গেমে ক্র্যাম্পাসকে কেউ হারাইতে পারে না। ক্র্যাম্পাস এদেরকে দেখে বলে তোমরা তো অনেক বড় ভুল করে ফেলছো, এখানে আসা তো তোমাদের সম্পূর্ণ নিষেধ। আর তোমরা যদি মনে করো সেন্টা ক্লজ এখানে আছে তাইলে এটা তোমাদের আরো একটা, কারণ সেন্টা ক্লজ এখানে নেই। তখন ডিপ বলে উইচ এখানে আসছিল, কেন আসছিল? তখন ক্র্যাম্পাস বলে সে আমার পুরাতন প্রেমিকা ছিল, সে একটা আমার কাছে জিনিস রাখছিল যেটা হচ্ছে স্নো গ্লোব, ও সেটা নিতে আসছিল, আর এটার মেইন কাজ হচ্ছে শাস্তি দেওয়া। তো উইচ সেটা নিয়ে চলে গেছে। তো ডেভ বলে উইচ যেহেতু চলে গেছে আমাদেরও যাইতে দাও, আমাদের হাতে বেশি টাইম নাই, সেন্টা ক্লজকে খুঁজতে হবে। তখন ক্র্যাম্পাস বলে না না এটা তো হবে না, তুমি এখন থেকে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তুমি এর বাইরে যাইতে পারবে না। আর ক্যাপ্টেন ভাইয়াকে বলে তুমি বাইরে গিয়ে সবাইকে বলে দাও ক্র্যাম্পাস ডেভকে আটকে রাখছে। কিন্তু ক্যাপ্টেন ভাইয়া ডেভকে ছাড়া বাইরে যাইতে চায় না। তখন জ্যাক ক্র্যাম্পাসের সাথে একটা ডিল করে, সে বলে এই ক্র্যাম্পাস ল্যাব বা থাপড়া থাপড়ির খেলা যেটা, এটাতে যদি ক্র্যাম্পাসকে ডেভ হারাইতে পারে তাইলে তারা দুইজনে বাইরে যাইতে পারবে। তো ক্র্যাম্পাস রাজি হয়ে যায়। দেন তাদের মধ্যে থাপড়া থাপড়ির খেলা শুরু হয়ে যায়। প্রথমে ডেভ ক্র্যাম্পাসকে মারে, এতে ক্র্যাম্পাসের কোনো কিছু ফিলই হয় না। এরপর ক্র্যাম্পাস ডেভকে মারলে ডেভ একদম ধরে গিয়ে পড়ে। তখন জ্যাক তার দিমাগ চালায়, সে ক্র্যাম্পাসের গার্ড থেকে ডেভের গ্লাভটা নিয়ে নেয়। এরপর ক্র্যাম্পাসকে যখন মারতে যাবে ডেভের হাতে সে ওটা পরিয়ে দেয়। ডেভ ও গ্লাভের ফোর্স ইউজ করে ক্র্যাম্পাসকে এত জোরে মারে যে ক্র্যাম্পাস পড়ে যায়। দেন ডেভ কিছু খেলনাকে বড় করে দেয় যাতে সেগুলা তাদেরকে গার্ড করতে পারে, আর তারা দুইজন তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে বের হয়ে আসে। ডেভ তখন জ্যাককে বলে খুব ভালো আইডিয়া ছিল এটা, আমরা তো বেঁচে গেছি, এটাই ট্রাস্ট হচ্ছে না। তখন জ্যাক ডেভের কাছ থেকে কোয়েশ্চেন করে গ্রিলা ওই স্নো গ্লোব নিয়ে কি করবে। এখানে গ্রিলার নাম নেওয়ায় গ্রিলা তাদের কথা শুনতে পায়। এইদিকে গ্রিলারাও তাদের নেক্সট টেস্টের জন্য রেডি ছিল। তখন উইচ বলে আমার কাছে একটা আইডিয়া আছে। এইদিকে এরাও বুঝে যায় তাদের কথা গ্রিলা শুনতে পাইছে, তাই তারা সেখান থেকে তাড়াতাড়ি বের হয়ে যায়। তারা যাইতে যাইতে ভাবতে থাকে একটা স্নো গ্লোবের মধ্যে একজনই ফিট হইতে পারবে, তাইলে উইচকে অনেকগুলো স্নো গ্লোব বানাইতে হবে সবাইকে শাস্তি দেওয়ার জন্য। তখন ওই তাদের গাড়ির সামনে একটা পিয়ানো চলে আসে। তারা গাড়ি থেকে বের হয়ে দেখে পিয়ানোর উপরে একটা গিফট রাখা। দেন গিফটের উপরের কভারটা খুলতেই দেখে সেখানে ওই স্নো গ্লোবসটা রাখা। তখনই জেকের ফোনে তার ছেলের কল আসে। ছেলে তাকে বলে সে তার মিউজিক শোতে আসার বদলে তাকে এই বাচ্চাদের গিফট পাঠাচ্ছে। জ্যাক বুঝতে পারে না সে কি পাঠাইছে। তখন ছেলে তাকে দেখায় ওই স্নো গ্লোবটা। জ্যাক তাকে ওই স্নো গ্লোবটা না ধরতে বলে, বাট সে তার বাবাকে দেখানোর চক্করে ওই স্নো গ্লোবটা টাচ করে ফেলে। দেন সে সেখান থেকে গায়েব হয়ে যায়। ছেলেকে গায়েব হতে দেখে জ্যাক ওই স্নো গ্লোবটা টাচ করে ফেলে, আর সেও সেখান থেকে গায়েব হয়ে যায়।
এরপর ডেভ ডাইরেক্টরের সাথে কথা বলে। সে ডাইরেক্টরকে বলে এমন কোন জায়গা আছে যেখানে স্নো গ্লোবসের কোটি কোটি কফি বানানো যাবে। তখন ডাইরেক্টর বলে এটা তো একমাত্র নর্থ পোলেই সম্ভব। তখন তারা বুঝতে পারে নিক এখনো নর্থ পোলেই আছে। ডেভ ডাইরেক্টরকে বলে নিকের ওয়াইফের সাথে কানেক্ট করতে। ডেভ কথা বলার সময় বুঝতে পারে এটা নিকের ওয়াইফ না, এটা হচ্ছে উইচেরই ছেলে যারা রূপ বদলাইতে পারে। এরপর ডেভ আর ডাইরেক্টর ওখানে যাওয়ার প্ল্যান করে, কিন্তু তারা কাউকে ট্রাস্ট করবে না। এইদিকে স্নো গ্লোবের ভিতর জ্যাক আর তার ছেলে পৌঁছে যায়। তার ছেলে তো বুঝতে পারে না তার সাথে কি হয়েছে, তাই সে অনেক ভয় পেয়ে যায়। তখন সে জ্যাককে জিজ্ঞেস করে তারা এখন কোথায়, কি হয়েছে তাদের সাথে। তখন উইচ তাদের সামনে আসে। সে দেখে তার প্ল্যান পারফেক্টলি কাজ করেছে। তো উইচ এরকম কোটি কোটি স্নো গ্লোব বানানোর প্রোডাকশন শুরু করে দেয়। এদিকে জ্যাকের ছেলে অনেক ভয়ে ছিল, তাই জ্যাক তাকে ফুল কাহিনী এক্সপ্লেন করে। জ্যাক বলে সেন্টা ক্লজ গায়েব হয়ে গেছে আর এটা হচ্ছে উইচ যে সবাইকে শাস্তি দিতে চায় যারা সামান্য ও দুষ্টামি করেছে। জ্যাকের ছেলে এতে কষ্ট পায় কারণ সে নোটি লিস্টে আছে, কিন্তু জ্যাক তাকে বোঝায় দুষ্টামি সবাই করে, বরং এখানে আসার মেইন কারণ হচ্ছে কারণ সে বাবা হয়েও তার ছেলের খেয়াল রাখতে পারে না। এইসব ইমোশনাল কাহিনী চলতেছিল তখনই স্নো গ্লোবসটা ফেটে তারা দুজনই বাইরে চলে আসে। এদিকে ডেভ আর ডাইরেক্টর তাদের ফেসিলিটিস এর বাইরে পৌঁছে যায়। সেখানে ডেভের একটা টিম মেম্বার ছিল, তাকে থাপ্পড় মারলে তার আসল রূপ বের হয়ে আসে। এরপর তারা জ্যাকের লোকেশন ট্র্যাক করতে করতে পুরাতন টানেল সিস্টেমের সেখানে পৌঁছে যায়। সেখানে জ্যাক ড্রিফকে বলে উইচ অনেকগুলো স্নো গ্লোব বানাইছে আর সে বলতেছিল আজ রাতে সবাইকে সে এগুলা দিবে। তারা বুঝতে পারে উইচ সেন্টা ক্লসের গাড়ি ইউজ করবে, আর ওই গাড়িতে যদি সেন্টা ক্লস না থাকে তাইলে ওই গাড়ি চলবে না। তাই তারা তাড়াতাড়ি ওই গাড়ি থামানোর জন্য চলে যায়। যাওয়ার সময় ডিলেন খেয়াল করে দরজার ভিতর কিছু একটা সাউন্ড শোনা যাচ্ছিল। তখন ড্রিফ ওই দরজাটা খুলে দেয়। সেখানে তার টিম মেম্বার সহ সেন্টা ক্লসের ওয়াইফ সবাই বন্দি ছিল। এইদিকে উইচের সব কাজ শেষ, সে সবগুলা স্নো গ্লোব একসাথে নিয়ে টেক অফের জন্য রেডি ছিল। তখনই এরা সবাই গিয়ে সেখানে উপস্থিত হয়ে যায়। উইচ তার ছেলেদের দিয়ে এদের উপর অ্যাটাক করে দেয়। উইচ তাড়াতাড়ি সেখান থেকে চলে যাচ্ছিল, তখন জ্যাক আর ড্রিফ তার পিছনে পিছনে ওই গাড়িতে উঠে। জ্যাক আর ড্রিফ উইচকে মারতে যাবে, তখন উইচ তাদেরকে ধরে দুইজনকে দুই পাশে ছুঁড়ে মারে। জ্যাক গিয়ে পড়ে সামনে, তাই সে ওই সিংহলা ঘোড়াগুলোর থেকে গাড়িটা ছুটাই দেয়। এতে করে গাড়িটা ক্র্যাশ করে আর উইচ ব্রিজ থেকে নিচে পড়ে যায়। ড্রিফ সেন্টা ক্লজকে জাগানোর ট্রাই করে, বাট ততক্ষণে উইচ তার আসল রূপ নিয়ে তাদের সামনে চলে আসে। তখন ড্রিফ উইচের সাথে মোকাবেলা করতে চাই। ড্রিফ আর উইচ মারামারি করতেই যাবে, তখনই সেখানে ক্র্যাম্পাস চলে আসে। তখন ক্র্যাম্পাস এদের দুইজনকে বলে তোমরা পারবানি ওর সাথে, ও ছিল আমার ডার্লিং, আমি পারবো ওর সাথে। কিন্তু উইচ ক্র্যাম্পাসকে ধরে হাল্ক স্টাইলে আছাড় মারার পর ছুঁড়ে মারে। দেন ড্রিফকে একটা মারে, সে গিয়ে পড়ে একটা জায়গায়। এরপর জ্যাককে একটা মারে, সে গিয়ে পড়ে অনেক দূরে। বাট ড্রিফ তারপরও তার সামনে চলে আসে। তখন ড্রিফকে উইচ মারতে যাচ্ছিল, ওই সময় সেন্টা ক্লজের হুঁশ চলে আসে। সেন্টা ক্লজ উইচকে থামতে বলে, কিন্তু উইচ থামে না। তখন সেন্টা ক্লজ তার সিংহলা ঘোড়াগুলোকে ডাক। ঘোড়াগুলো উইচকে মেরে ধরে ওই স্নো গ্লোব ভরা ট্রলির মধ্যে ফেলে। তখন উইচ নিজেই ওই স্নো গ্লোবের মধ্যে বন্দী হয়ে যায়। এরপর ফাইট শেষ হয়ে যায়, ক্র্যাম্পাসও সেখান থেকে চলে যায়। দেন সেন্টা ক্লজ আর তার টিম তাড়াতাড়ি রেডি হয়ে যায় গিফট দেওয়ার জন্য, কারণ তাদের টাইম অনেক কম ছিল। নিক, জ্যাক আর ডিলেনকে তাদের সাথে যাইতে বলে। দেন এরা দুজন খুশিতে নাচতে নাচতে ওই গাড়িতে উঠে যায়। জ্যাক আর ডিলেন সেন্টা ক্লজের পুরো জার্নিটা দেখে কেমনে সেন্টা ক্লজ বড় হয়ে ছোট হয়ে সবাইকে গিফট দিচ্ছে, সেন্টা ক্লজের টিম কেমনে কাজ করতেছে সেটা সবগুলা তারা দেখে। এরপর সকাল হইতেই তারা সেখান থেকে চলে আসে। আস্তে আস্তে ড্রিফ সেন্টা ক্লজকে বলে সে আর রিজাইন দিতে চায় না, সে তার সাথে কাজ করতে চায়। তখন সেন্টা ক্লজও বলে তুমিই থাকবে আমার লাইফ টাইম কমান্ডার। আর এখানেই শেষ হয়ে যায় এই মুভি। এতটুকু পর্যন্ত যারা ফুল ভিডিও দেখেছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। যদি তোমাদের কাছে কোনো রিকোয়েস্ট থাকে নেক্সট কোন মুভি এক্সপ্লেন করবো সেটা আমাকে বলতে পারো। অ্যান্ড সাবস্ক্রাইব আর লাইক ডেফিনেটলি করে যাবা। আলবিদা।